কি মাছ? হ্যাঁ, ওরকম গাবলা ধরে তোমাদের দিদিভাই, আর আমাদের শিরো আস্তে আস্তে ওই গাবলার ভেতর নেমে চলে আসে। ভালো লাগে খেতে, খারাপ লাগে না। একটু কালারটা একটু লালচে লালচে হয়। আজ টিচার ডে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পিছনে কতটা জল এসে গেছে, আর তোমাদের দাদাভাই চারও দেখতে গেছে মাছ উঠেছে কিনা সকালে। কি মাছ? হ্যাঁ, আর ওগুলো এই যে একটা চারাতে অনেকগুলো মাছ উঠেছে। হ্যাঁ, কই মাছ আছে না? না, কই মাছ সব ল্যাটা মাছ। এখানে রাখো, এই উপর দিয়ে চলো, আবার ওইগুলো পরে দেখবো। এটা রেখে নাও। এই মাছগুলো সব চারাতেই পেয়েছি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা মাছ হয়েছে। এটা হচ্ছে আমাদের শিরো। ও না ওই চালে উঠে যাওয়ার সময় ওর কোনো সমস্যা হয় না, কিন্তু যখন নিচে নামবে তখন খুব সমস্যা হয়, শুধু ডাকে। আর দেখুন ওই যে শুধু নামার সিস্টেমটা দেখুন, ওরকম গাবলা ধরে তোমাদের দিদিভাই, আর আমাদের শিরো আস্তে আস্তে ওই গাবলার ভেতর নেমে চলে আসে। বাহ, কি সিস্টেম শিরো বাবুর। উপরে উঠলে আর একা নামতে পারবে না। আজকে মা ছেলে একসঙ্গে খাবে, এক থালায় সাজিয়ে দেব। ঘুগনি আর হালকা তেলের পরোটা। আর এই থালায় আমি বসবো। বাবা ডাক দাও। কুন্টু কই আসো। গোছানো হয়ে গেছে। কুন্টু বসে আছে, তোমার সঙ্গে খাবে, বলে আজকে বাবুচি খাইয়ে দেবে আমাদের। তাই তো, লুচি আর পরোটা। হ্যাঁ, আটার পরোটা হচ্ছে। হ্যাঁ, আটা দিয়ে করা। আটার পরোটা নিয়ে ভালো লাগে, খারাপ লাগে না। একটু কালারটা একটু লালচে লালচে হয়। আচ্ছা, কেমন লাগছে? ভালো। ভালো নরম হয়েছে রুটিটা। লবণ তো কি হয়েছে বলো তো, মটরটা আজকে মনে হচ্ছে বেশি ভুলে গেছে। কি হয়ে গেছে বুঝলে, বেশি সিদ্ধ হয়ে গেছে। বেশি সিদ্ধ হয়েছে। টেস্ট তো দারুণ হয়েছে। আর এমনি আটার পরোটা আমার ভালো লাগে, ওটা অন্যরকম স্বাদ লাগে। ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। আমি একটু খেয়ে দেখি। শিরো, তুমি খাবে? না, চলে যাচ্ছে, খাবে না। নাও তাহলে খেয়ে নি।
বলতেই নি খিচুড়ি খাওয়াইনি তারপর স্কুলে যাবে, আগে টিচার সাজবে। ছোট যে ক্লাসগুলো ওদের মতো বড় বড় যেসব মেয়েরা তাদের দায়িত্ব আজকে। সেই জন্য ম্যাডাম সেজে যাচ্ছে স্কুলে আজকে। দিদিমণি দিদিমণি লাগছে। দেখি শাড়ি পরেছে, কত বড় বড় লাগছে, আমার থেকে বড় হয়ে গেছে। কত বড় হয়ে গেছে। শিক্ষক দিবস, তিতলি এখন স্কুলে যাবে, তো শাড়িটা পরিয়ে দিলাম। কেমন লাগছে? বেশ ম্যাডাম ম্যাডামই লাগছে। তো আজকে ছোট বাচ্চাদের ক্লাস নেবে, তাই স্কুলে স্যাররা বললো শাড়ি পরে যেতে। তো পুরো রেডি করে দিলাম, এখন স্কুলের দিকে যাবে। তো অপেক্ষা করছে ওর টোটো গাড়ির জন্য, এখনো এসে পারিনি, তো আসলেই চলে যাবে। দেখি ঠিক আছে কিনা সব ওকে। তুই তো একেবারে ম্যাডাম হয়ে গেলি রে। ভালো লাগছে। বাহ, নজর লেগে যাবে তো দেখছি আমার। টোটো চলে এসছে, এখন যায়। টোটো চলে এসছে। আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। তো আমরাও ভালো আছি সকলে। তো আজ তো শিক্ষক দিবস, তাই সকল শিক্ষককে জানাই আমার প্রণাম ও শুভেচ্ছা অভিনন্দন। তো আজ তিতলি তো স্কুলে গিয়েছে, শিক্ষক দিবসে খুবই আনন্দ করে আজকে টিচার হবেও। তা অনেক সেখান থেকেই অনেক গিফট নিয়ে এসছে। তো সেই গিফটগুলো তো পেয়ে খুবই আনন্দ, আর বললো স্কুলে পড়িয়ে খুব ভালো লেগেছে ওর। তো সেখান থেকে গিফট শুধু নিয়ে আসিনি, আর একটা জিনিস নিয়ে আসছে, সেটাই তোমাদের সামনে শেয়ার করবো বলে বসেছি। তো সেই জিনিসটা দেখাবো তোমাদের। তো ওদের স্কুলে কয়েকদিন আগে এক্সাম হয়েছিল স্কুলে, তো সেই এক্সামের মধ্যেই টাটা কোম্পানি থেকে পরীক্ষা নিয়েছিল স্কুলে 5 থেকে 12 পর্যন্ত। তো প্রত্যেকের 5 থেকে 12 পর্যন্ত পরীক্ষা নিয়েছিল প্রত্যেক ক্লাসে ছাত্রছাত্রীদের। তার মধ্যে থার্ড হয়েছে। প্রত্যেক বছরই নেয়, তো গত বছরও নিয়েছিল। তো গত বছর ফার্স্ট হয়েছিল, এবার আর ফার্স্ট হতে পারেনি, এবার থার্ড হয়েছে। কারণ স্কুলে পড়াশোনা করতে হয়েছিল, তো স্কুলের এক্সাম ছিল, সেই জন্য অতটা টাইম দিতে পারিনি। তো অসুবিধা নেই, কোনো ব্যাপারই না। পরীক্ষায় অংশগ্রহণ করেছে, সেটাই আনন্দের বিষয়। তো আমাদের মেয়ে বলেই বলছি না, আমার তো মনে হয় যে প্রত্যেক বাবা মারই মনে হয় এটা খুবই আনন্দ লাগে, তাদের ছেলে মেয়ে যদি ভালো কিছু করে। তোমাদের দেখাই, এই যে দেখো, এই মেডেলটা নিয়ে এসছে, আর এই যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা দিয়েছে, সঙ্গে একটা বই দিয়েছে রতন টাটা। তো এটা তো গেল, আর গত বছর দিয়েছিল এটা, এই যে এটা ছিল ফার্স্ট প্রাইজ।
ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো ব্যাপারই না, অংশগ্রহণ নিয়েছে এটাই ভালো। আর ও স্কুলে যত পরীক্ষাই হোক না কেন অংশগ্রহণ নেয়, ও পিছিয়ে আসে না, সে পারুক বা নাই পারুক, তো এটাই আনন্দের কথা। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখলে বন্ধুরা ভিডিওটা, তো ভালো লাগলে বলবো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে। পুরনো বন্ধুরা তো আছোই, তো আমি নতুন যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলবো তোমরা অন্তত লাইক আর একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের হয়তো কোনো অসুবিধা হবে না লাইক সাবস্ক্রাইব করে দিতে, কিন্তু আমার খুবই উপকার হবে, কারণ তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইবের জন্য ইউটিউব আরও নতুন নতুন বন্ধুদের কাছে আমার এই ভিডিওটা বেশি বেশি করে পাঠাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলবো আমার পাশে থেকো।